ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তোমার যত বোঝা আছে কাঁধে সব ওর কাঁধে দিয়ে দিস, ও সব চোখ বন্ধ করে ঠিকঠাক করে দেবে কোনো কাজে। আন্টি ও কেন এই বেচারাকে এই বিপদে ফেলছেন আপনি? হয়েছে কি আব্বা, ছেলেরা তো আমার খুবই ভালো লাগছে, কিন্তু ছেলেরা আমারে ভালো লাগে না। কি? জি আব্বা, মানে ছেলে আমারে পছন্দ করে নাই। তুই কালকে থেকে আমার বাসা ছাড়। যে বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করছি, আমি আর নূপুর ছাড়া আর কেউ জানে না। যদি কেউ জানে থাকে আমি নিজে আপনার সাথে শেয়ার করছি, আপনি জানেন একমাত্র। এখন বিপ্লব ভাই আমার কি বলছে, আমার দিকে তাকান ভাই, আমারে বলছে বাসা থেকে বাইর করে দেবো। সামনে আমার পরীক্ষা, আমি কি করবো? আমার বাসা থেকে বাইরে যেতে দেবো। এই যে আপনি বিপাশার সাথে প্রেম করলেন, এখন বিয়ে পর্যন্ত করাইলো, এই যে বিয়ে পর্যন্ত করাইলো, মানে কে সাপোর্ট দিচ্ছে আপনাদের? প্রথমে আমি সাপোর্ট দেই নাই। আপনি কি প্রতিদান দিলেন? একটা ভালো কাজের প্রতিদান এটা হইতে পারে? আসলে হয়েছে কি শাওন ভাই, সোসাইটিটা না এরকম, কেউ কারো ভালো দেখতে পারে না। আমি আপনার উপকার করলাম, আপনি নিজের হাতে আমার অপকার করলেন। আমার সামনে পরীক্ষা, বাসা থেকে আমার বাইরেও যেতে হবে, কারণ আমি কি করবো আমি নিজেও জানি না। ঠিক আছে, যা হওয়ার তো হইবই। আমি বাসা থেকে চলে যেতেছি, আপনি ভালো থাকেন, যে সুখে শান্তিতে থাকেন। শালার বিপ্লবের একটা কথা কইলাম, নগদ করে দিল রে। বিপ্লব এত হেভি পেট পাতলা। কেমন আছেন সাইদ ভাই? হ্যাঁ এ তো ভালো। কি যেন নাম আপনার? বাবলি। হ্যাঁ বাবলি ভাই। হ্যাঁ পারি আমি। ধন্যবাদ ধন্যবাদ। সাহেব ভাই আপনি কি ব্যস্ত? না রে ভাই, ব্যস্ত না। সাহেব ভাই আমার সব কাজ কাম শেষ, আমি এখন ফ্রি আছি, ভাবছি এখানে বসে থাকবো। আপনার যা যা দরকার আমাকে বলবেন, আমি ট্যাঙ্কি পৌঁছে দিই। আপনার সাথে আমি এখন আছি সর্বক্ষণ। এখন আছি মানে আমার কাজ শেষ, আমি চলে আসছি, এখন আপনার ডিউটি করবো। ভাই আমি না আপনাকে একটু আগে বললাম টুমরো মর্নিং, আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আগামীকাল সকালে সকালে ঠিক 9টার মধ্যে চলে আসেন। তখন আমি কিছু কাজ সারতে যাব, তখন আপনি আমার সাথে থাকেন। ঠিক আছে ভাই? আসলে হয়েছে কি সাহেব ভাই, আমার কিছু কাজ আছে, সব শেষ করছি, আমি এখন বেকার। ভাবলাম আজকে থেকে ডিউটিটা শুরু করি। আমি এখানে আসি, আপনার রুমে যান, রেস্ট নেন, আপনার যা কিছু দরকার শুধু বলবেন, আমি পৌঁছে দেব। আর শুনেন, আপা তো আপনার সাথে আমার থাকতে বলছে, এখন যদি আপনার সাথে আমি না থাকি আপা খুব মাইন্ড করবো, বুঝছেন? ভাই আজকে না আমি কোথাও যাব না, আজকে আমি বাসায় রেস্ট নিব, এদের সাথে আসছি, বুঝছেন না, এই ফ্যামিলির সাথে একটু টাইম দিব। আজকে আমি কোথাও যাব না, আজকে আমার আপনাকে লাগবে না। আপনি আজকে আপনার সব কাজ সেরে ফেলেন, ইনশাল্লাহ কালকে যখন আমি যাব তখন আমি আপনাকে জানাবো। সাহেব ভাই এই বাড়ির এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত। বড় আপা রান্না বান্না, আর যে নাবিলা পড়াশোনা লইয়া ব্যস্ত, আর এই যে নাজমুল ভাই আর ওনার ওয়াইফ রুমে বসে বসে আড্ডা দিচ্ছে। এই জন্য ভাবলাম যে আমি আসি, আপনার কিছু দরকার পড়বো, আপনি জাস্ট বলবেন, আমি যাই আমি সব রেডি করে দিব। আচ্ছা বাবলি ভাই তাই না? ভাই আপনার কাছে ফোন আছে তো নাকি? আছে। নাম্বার আছে না? হ্যাঁ ফোন নাম্বারটা আপনি এক কাজ করেন, আন্টিকে দিয়ে রাখেন। আমার যদি আপনাকে প্রয়োজন হয় আমাকে ফোন দিয়ে দিব, তারপর আপনি চলে আসেন, ব্যাস অল, তাই না ভাইয়া? বাবলি তুমি এখন এখানে? আপা আমার সব কাজ কাম শেষ, বেকার, ভালো আজকে থেকে আমি ডিউটিটা চালু করে দিই, তাই চলে আসি। সাহেব ভাই বাসায় থাকবে, আমি সাহেব ভাইয়ের সাথে সারাক্ষণ আছি। আহা, ওর তো আজকে কোনো কাজ নাই, ও আজকে কোথাও যাবে না, ও বাসায় থাকবে, আমাদের সাথে গল্পগুজব করবে। তুমি বরং যাও, তোমার যত কাজ আছে সেগুলো তুমি শেষ করো। আপা আমার সব কাজ শেষ, ভাবলাম ডিউটিটা আজকে থেকে শুরু করি। হ্যাঁ আমি এখানে বসে থাকি, যদি কিছু দরকার পড়ে আমাকে বলবে, আমি রেডি করে দিব। Can you please get rid of him? I really need some more space, you know? হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, আমি ওকে দেখতেছি। আসলে হচ্ছে কি, ও
ওর অভ্যাস হচ্ছে সবাইকে সাহায্য করা। ও একবার চান্স পেলেই হলো, বাস সাহায্য করার জন্য একদম রেডি হয়ে যায়। তুমি যাও প্লিজ প্লিজ নাদিয়া। তোমাকে তো এখন আসতে বলি নাই, কালকে কাজ কালকে করবা, কালকে ও বাড়ি যাবে, তখন ওর সাথে থাকবা। আপা আমার কোনো কাজ নাই, তো ভাবলাম যেহেতু বেকার আপনার বাসায় এসে বসে থাকি। সাইবার কখন কি দরকার পড়ে, কোথায় যাইতে হয়, হঠাৎ করে তো দরকার পড়তেই পারে আপা। না, এখন এখানে বসে থাকলে ও খুব ডিস্টার্ব হবে। তুমি বরং তুমি তোমার বাসায় চলতে। হ্যাঁ, আর এইখানে ও ও পছন্দ করতেছে না তোমার এখানে থাকা। আপা আমি নিচে আপনার বাড়ির গেটে আছি, যখন দরকার পড়বে আমাকে ফোন দিয়ে আমি চলে আসবো। ঠিক আছে আপা, গেলাম। ঠিক আছে, যাও। নাজমুল, তোমার একটা কথা জিজ্ঞেস করি। বলো। আচ্ছা, এই সাইফ নামের ছেলেটা কি নাবিলা শুধুই ফ্রেন্ড? হ্যাঁ, সমস্যা কি, কি প্রবলেম? আমার না মনে হয় না সাইফ আর নাবিলা শুধু ফ্রেন্ড। এই যে দেখো, ও আসার পর থেকে বাসায় ওরে নিয়ে যেই পরিমাণ মেঘ, সবাই ব্যস্ত হয়ে পড়ছে, বিশেষ করে আপা। মানে দেখছো, তোমাকে বলছে তোমাকে সবসময় ওর সাথে থাকতে, আমাকে ডেকে নিয়ে বলছে আমাকে দেখাশোনা করতে, ও কী খাবে না খাবে। তারপর আবার বাবলি ভাইকে নিয়ে এসে বলছে যে ওর সাথে সবসময় থাকতে, ওর সাথে থাকার জন্য তারা নাকি আবার কিছু দিবে। হ্যাঁ, মানে এত বাড়াবাড়ি কেন যদি শুধুমাত্র ফ্রেন্ডশিপ থাকে? আমার না মনে হচ্ছে না। বুঝছো? না না না, এখানে কোনো বাড়াবাড়ি কিছু নাই। ব্যাপারটা হয়েছে কি, সাইফ এবং আমাদের পাশাপাশি ছিল, আমাদের বাসা একদম পাশাপাশি কাছাকাছি। সো দ্যাট সবসময় ওদের বাসায় আমরা সবাই যেতাম, ওদের বাসায় সবাই আমাদের বাসায় আসতো। একটা চমৎকার মেরুবন্ধন ছিল, এত সুন্দর একটা সম্পর্ক, এটা বলার অপেক্ষা রাখে না। মনে হয় দুইটা পরিবার মানে একসাথে থাকে, একসাথে বাস করে। তো হঠাৎ করে ও একটা চান্স পেয়ে যায় অস্ট্রেলিয়ায়, সেখানে 12 বছর আগে চলে যায়। যেহেতু 12 বছর পরে ছেলেটা আসছে, সে কারণে আপা কনসার্ন যে না, ছেলেটাকে যেন স্পেশালভাবে একটু টেক কেয়ার করা যায়। এই যা, আমার মনে হয় না যে নাবিলার সাথে কোনো সম্পর্ক আছে। তুমি যাই বলো নাজমুল, আমার কোনোভাবেই মনে হচ্ছে না ওদের শুধু ফ্রেন্ডশিপ আছে। আমার মনে হয় কি ওদের মধ্যে না কোনো একটা প্রেম টেম আসছে, বুঝছো? তুমি দেখছো নাবিলা আর সাইফের মধ্যে কত খুনসুটি। শোনো, আমি বলি কি, যদি ওদের মধ্যে কোনো সম্পর্ক থেকেই থাকে, ওদের বিয়ে দিয়ে দাও। আর আমাদের নাবিলার তো অনেক বয়স হয়েছে। দেখো, আমি তোমার একটা কথা বলি, আমি এসব বিয়েটি নিয়ে জড়াতে চাই না। কারণ তুমি তো জানো, আমি কোনো কিছু বললে সবাই আমার সাথে মিসবিহেভ করে, এটা কেমন যেটা কমেন্টস করে, যে কমেন্টসগুলো আসলে আমি নিতে পারি না। আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো, তোমার যদি জড়াবার এতই শখ থাকে তুমি জড়াও, আমাকে সেখানে জড়ায় না। আর হ্যাঁ, একটা কথা বলি, তুমি যাই কিছু করো, যেভাবে জড়াও না কেন, বি কেয়ারফুল। আমি তো জড়াবই, তবে সময় বুঝে। আচ্ছা, তুমি চা খাও, আমি একটু নাবিলার সাথে গল্প করে আসি। কি কেমন লাগছে বাংলাদেশ? কেমন লাগছে? ডু ইউ নো দেয়ার ইজ আ প্রবলেম। কি হয়েছে? আরে আন্টি কোন একটা লোককে যেন অ্যাপয়েন্ট করেছে আমার সাথে থাকার জন্য, কি যেন নাম। উফ, কি নাম? কি আরে নাম দাঁড়া বলি, বাবলু 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 মিয়া। বাবলি ভাই, ও বেস্ট বেস্ট বেস্ট, হি ইজ দ্য বেস্ট পারসন ফর ইউ। শোনো, তুমি এত বছর পর দেশে আসছো, তুমি দেশের তো নিয়ম কানুন হয় না যে এতদিন না থাকার কারণে রাস্তাঘাটে কি হয় না হয়, মানে সে হচ্ছে সেই মানুষটা যে ভীষণ হেল্পফুল। সে রাস্তাঘাটে সব কিছু চেনে, ইভেন গুন্ডা পান্ডাও তার হাতে থাকে। মানে হি ইজ আ পাওয়ারফুল ম্যান, ও তোমাকে অনেক হেল্প করতে পারবে। গুড ডিসিশন, মা তো একটা ভালো ডিসিশন নিয়েছে। সিরিয়াসলি নাবিলা? হ্যাঁ। তুমি কি আমাকে চেনো না? তুমি কি জানো না সব জায়গায় আমি একা মুভ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি? হ্যাঁ, আর তার উপর হচ্ছে আমি কত জায়গায় কত ক্লায়েন্টের সাথে মিটিং করব, কত বিজনেস মিটিং হবে, ইজ ইম্পর্টেন্ট প্লেস, সেখানে কি আমি একটা উটকো লোককে সাথে নিয়ে ঘুরবো? সিরিয়াসলি লিসেন, এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া না। অস্ট্রেলিয়ায় তুমি একা একা মিটিং করতা, যেখানে ইচ্ছে সেখানে যেতা, এখানে ছেলে সম্ভব না। আর বোকা ছেলে বাবলি ভাই কি তোমার সাথে মিটিং করবে নাকি? সে বাইরে দাঁড়িয়ে থাকবে, বাইরে বসে থাকবে, তুমি তোমার মতো মিটিং সবকিছু করে ফেলবা। আরে
তুমি তো দেখি পুরো তোমার মায়ের মতো কথা বলতেছ। অফকোর্স মায়ের মেয়ে তোমার মতো কথা বলবে। শোনো, গার্জেনরা কখনো ভুল কথা বলে না, সবসময় গার্জেনদের কথা শুনবা, বুঝছো? সবাই ভালোর জন্যই বলে। যেমন মা তেমন তার মেয়ে। সাইফ, আমি আসলাম তোমাকে জিজ্ঞেস করতে কি খাবা আজকে দুপুরে। আসলে কি জানো, আমি তোমার জন্য না গ্রামের থেকে একেবারে কালজিরা চাল আনিয়েছি। সেই চাল দিয়ে আর গাওয়া ঘি দিয়ে, খাঁটি গাওয়া ঘি, ওইটা দিয়ে আমি পোলাও রান্না করব। আর হচ্ছে গরুর কালিয়া, আর হচ্ছে খাসির রেজালা, আর দেশি মুরগির কোরমা। আর এই যে একটা বড় কাতলা মাছ আনিয়েছি, একদম ফ্রেশ তাজা, ওইটার মাথা দিয়ে মুড়ো ঘন্ট, আর দো পেঁয়াজা করবো মাছটা দিয়ে। আর ওই যে কি জানো, চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি ও খুব পছন্দ করে, তুমিও নিশ্চয়ই পছন্দ করো। আন্টি প্লিজ, আমি না এত কিছু খেতে পারি না, তো আপনি একটু কষ্ট করে আমার জন্য একটু সালাদ বানাবেন, লাইক ওই যে টমেটো, গাজর, তারপরে শসা, একটু পারলে ক্যাপসিকাম দেন, দ্যাটস ইট। আর সাথে 4টা জাস্ট ডিম বয়েল করে দিবেন, দ্যাটস ইট। এই ও কি বলে? হ্যাঁ, আমি এত কিছু ঠিক করে রাখছি যে ওর জন্য এক এক দিন এক এক মেনু করব, আর ও কিনা হঠাৎ করে বলতেছে খালি সালাদ খাবে। এটা একটা কথা? তোমার তো সুবিধাই হলো, তোমাকে তো বেশি কিছু রান্না করতে হচ্ছে না। একটু সালাদটা করবা, একটু ক্যাপসিকাম, গাজর, পেঁপে, পেঁয়াজ, শসা, এতটুকুই। আর অলিভ অয়েল খায়ও না, অলিভ অয়েল দিয়ে করবা, তাই না? না না, এগুলো তো ও খায়, ঠিক আছে, আমি স্বীকার করছি, ও ওইখানে খায়। দেশে আসছে, দেশের জিনিসপত্র খাবে না? কত মজার মজার রান্না করতে পারি আমি, ওগুলো ওকে করে খাওয়াবো না? আচ্ছা, আমি জানি না, এটা তোমাদের ব্যাপার, তোমরা এটা নিয়ে ডিসকাস করো, আমি যাই। আর মা, তুমি কিন্তু খুব ভালো একটা কাজ করছো জানো, যে বাবলি ভাইকে ওর জন্য অ্যাপয়েন্ট করছো। বাবলি ভাই তো খুব ভালো সার্ভিস দিচ্ছে, একদম প্রপারলি ওর সাথে সাথে লেগে থাকছে, কাজ করছে, একদম ভালো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তুমি খাবা না কিছু, এটা একটা কথা হলো? শুনো, আমি অল্প অল্প করে রান্না করি, তুমি একটু চেখে দেখো। হ্যাঁ হ্যাঁ। কি বিপদে পড়লাম ভাই। কে? আমি রাসেল। ও ভাই, আসেন। কি ভাই, হুটহাট করে কি বাড়ি বাড়ি চলে যেতেছেন নাকি? না, বাড়িতে যেতেছি না, বিষয়টা হইতেছে গিয়ে ব্লকের ভাই, আমি তো আসলে আপনাদের সাথে আড্ডা দিতে কখনো আসি না। যখনই আসি কোনো না কোনো একটা প্রয়োজনে আসি। নিজের খুব স্বার্থপর মনে হইতেছে। আসলে আমি খুব স্বার্থপর, আমি যদি সবসময় আসতাম তাহলে এই ফিলটা আমার হইতো না। আরে ভাই, কি হয়েছে কর্নার, আপনি হুদায় নিজের আজের স্বার্থপর কয়ে যেতেছে। কি হয়েছে আমার বলেন, কোনো ঝামেলা? একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। কি ঝামেলার মধ্যে পড়ে গেছেন? বিষয়টা হয়েছে কি, আমি আসলে একটা বিষয় মানে শাওন ভাইয়ের সাথে শেয়ার করছিলাম। শাওন ভাই কি করছে, এটা বিপাশার কাছে, বিপ্লব ভাইয়ের কাছে কি বলে দিছে। এখন বিপ্লব ভাই কথা শোনার পরে আমার বলতেছে এই ঘটনা ঘটছে, তোর জন্য আমার মান সম্মান যাবে, আমি কি করে মুখ দেখাবো, এমন সব বিহেভ করতেছে। আমার ওই বাসায় আর থাকা সম্ভব হইতেছে না। মানে আমার সাথে এমন বিহেভ করছে, আমাকে আসলে বাধ্য হয়েছে আমি চলে আসতে। মানে শাওন ভাই কোন কাজটা করতে পারলো নাকি? আমিও শাওন ভাই কি এমন শেয়ার করছেন যে কারণে আপনি বাড়ির থেকে বাইর করে দিয়েছে? আর কি বাইর করে দিতে বলতে আর কি বলছে চলে যেতে, কি করছেন? শাওন ভাই আমার দুলা ভাই, ওনার সাথে তো আমি যে কোনো বিষয় শেয়ার করতে পারি। অবশ্যই আমি বিষয়টা শেয়ার করছি পরামর্শের জন্য, বিষয়টা কীভাবে সমাধান করা যায়, তা না উনি আমাকে এই বিপদের মধ্যে ফেলে দিছে। না, এই কাজটা শাওন ভাই ঠিক করেনি। তখন কই যাবেন চিন্তা করছেন কিছু? আপাতত যাওয়ার তো কোনো জায়গা নাই। আমি চিন্তা করলাম যে আপনাদের এখানে যেহেতু শাওন ভাইয়ের বেডটা খালি আছে, আমি এইখানে থাকতে পারি কিনা। মানে এই মুহূর্তে তো আমাকে কেউ আসলে ভাড়াটা দিবে না, তো আমি আপাতত কিছুদিন থাকি। যদি মনে হয় যে আপনারা এখানে আমার রাখবেন না, তাহলে আমি পরে কোথাও চলে গেলাম। না, আপনি তো চাইলে থাকতেই পারেন, আমাদের কোনো সমস্যা নেই। এরকম তো থাকছেন, ফয়সাল ভাই আপনার পছন্দ করে, আমরাও আপনার পছন্দ করি, আমাদের তো থাকতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার উচিত ভাই মানে বিপ্লব ভাইয়ের কাছেই থাকা, কারণ এরকম একটা ঝামেলা হয়েছিল, আপনি আমাদের বাসায় চলে আসছিলেন, থাকছেন, পরে তো আবার বিপ্লব ভাইয়ের কাছেই গেছেন।
শুধু শুধু ঝামেলা না করে নিজের মীমাংসা করলে যদি আমার কিছু বলতে হয় বলে দিই, সমস্যা না না বলতে হবে না, বিষয়টা তো এরকম না যে আমি রাগ করে আসছি, মানে বিপ্লব ভাই রাগ করছে, আমি চেষ্টা করছিলাম, আমি সরি বলছি ভাইকে, আর যদিও আমি কিছু করি নাই, আমার কোনো অন্যায় নাই অপরাধ নাই, আমি বলছি ভাই সরি, তারপরেও কথাটা শোনা নাই, এমন আচরণ করলো যে আমি চলে আসতে হয়, থাকা যায় এরপরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি থাকেন যতদিন মন চায়, বেড তো খালি থাকে। আমার কি আপনি মানে শেয়ার করতে পারেন ঘটনাটা কি হয়েছে? থাক লকেন ভাই, এই ঘটনাটা শেয়ার না করি কি দরকার, এমনি একটা ঝামেলার মধ্যে পড়ছে। না না ঠিক আছে, শেয়ার নাই করতে পারেন, কিন্তু যদি খুব সমস্যা না হয় তাহলে শেয়ার করতে পারেন, আমরা তো ভাই বলাদারি, তাই না? অবশ্য এখন যেহেতু আপনাদের সাথেই থাকবো, মানে আপনার সাথেই থাকবো, আমার ঠিক আছে ভাই শেয়ার করি, কারণ আপনার বিষয়টা জানা উচিত। আমার মনে হইতেছে বিষয়টা কেমনে যে বলি বুঝতে পারতেছি না আসলে। বলেন বলে বলেন, সমস্যা না, আমি তো পড়াই, ওই নূপুরকে পড়াই। নূপুর আগে অনেক দুষ্টামি করতে পারার সময়, যেহেতু ওই ফ্যামিলিতে আমাকে অনেক যত্ন নেয় বা আমাকে স্নেহ করে, আমাকে আদর করে, ওই জায়গা থেকে দুষ্টামিগুলো আমি মেনে নিতাম এবং আমি খুব সুন্দর করে পড়া যাচ্ছিলাম, ও পড়তেছিল, ভালো করতেছিল। কিন্তু নূপুর ইদানিং যেটা হয়েছে, ও আসলে আমার সাথে একটু অন্যরকম বিহেভ করতেছে, মানে প্রেমের প্রস্তাব দেওয়ার একটা অ্যাটিটিউড করতেছে। মানে কি বলেন? দাঁড়ান আমি মামির আইনের ফোন দিয়েছি। না 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 না, মামির আইন ফোন দিয়ে জানাই যাতে আপনার এরকম ডিস্টার্ব করে না করে। লকিন ভাই, আমি কিন্তু আপনাকে ট্রাস্ট করে কথা বলে বলতেছি, আমি প্রথমেই বলছি ফোন দেওয়ার দরকার নেই, এটা আমি ম্যানেজ করবো, আমি দেখি আর কেউ কোনোভাবে ম্যানেজ করি বিষয়টা, প্লিজ আপনি বাসায় বললেন না, তাহলে ও আসলে ছোটো মানুষ তো, একটা ভুল করতেছে, আমি এটা ম্যানেজ করে নেবো। তাহলে আপনি একটা কাজ করেন, আপনার নুপুরে বলে দেবেন, কালকে পড়াইতে গেলে বলবেন যে দেওয়া নুপুর, লকেট কিন্তু আমার ভাই বন্ধু, তুমি যদি এরকম আমার সাথে করো আমি কিন্তু তোমার লকেট ভাইয়ের কাছে বিচার দেবো, তোমার লকেট ভাইয়ের তুমি চিনো সে কেমন, তাহলে দেখবেন একটু সাহস পাবেন এইসব উল্টা পাল্টা। আসলে বয়স কম তো, এই বয়সের মধ্যে এরকম হয় আর কি, আপনি কিছু মনে করেন? ঠিক আছে লকেট ভাই, আমি কিন্তু খুব ট্রাস্ট করে শেয়ার করছি। হ্যাঁ আপনি, জি জি, আপনি এক কাজ করেন, যান ফ্রেশ ট্রেশ হয়ে আসেন। আর খাওয়া দাওয়া করছেন? না করে নেই। আচ্ছা ঠিক আছে, একসাথে খাওয়া, আজকে মজার খাবার রান্না করছি, শুটকি ভর্তা খান? খাই না মানে? শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল আর একটা ডিম। বাহ, এটা তো আমাদের লাইফে সবচেয়ে বেস্ট খাবার, খাই। তাহলে কাজ করার আগে ফ্রেশ আসেন, আমি একটু পেঁয়াজ আর লেবু কাঁচামরিচ কাটি। হ্যাঁ আমি একটু হেল্প করি? না না আপনি যান, আপনি ফ্রেশ আসেন, পরে আপনি হেল্প করেন। বাবা, মানে কি এত টাইম মেনটেন করেন নাকি আপনি? এটা কোনো কথা? তোমার বন্ধু অস্ট্রেলিয়ার থেকে আইছে, আমার একটা দায়িত্ব আছে না, এই জন্য টাইম মতো আইসি। আর কখন কি দরকার পড়ে না পড়ে এই যে আগের থেকে বয়ে রয়েছি। আর তোমার মাই কয়ে দিছে যদি তার সাথে আমি না থাকি তাহলে কিন্তু সে খুব মাইন্ড করবো, বুঝতে পারছো? বুঝতে পারছি। তো বাবলি ভাই, আপনি জানেন না যে সে অনেক বছর ধরে দেশের বাইরে থাকে সাইফ? হ্যাঁ। তো আপনি এটা তো জানেন যারা দেশের বাইরে অনেক বছর ধরে থাকে তারা খুব সেলফ ডিপেন্ডেন্ট মানুষ হয়, ওরা ওদের কাজ করতে পছন্দ করে। আপনি সারাটাক্ষণ ওর পিছে পিছে থাকতেছেন, ও একটা জিনিস চাইলে আপনি 10টা জিনিস দিচ্ছেন, ও পানি চাইলে আপনি জুস, ডাবের পানি, আরও 10 রকম খাবার দিচ্ছেন। কারণটা কি? ওকে ওর মতো থাকতে দেন, ও বিরক্ত হয়, বুঝছেন? ও যেটা বলবে শুধু সেই কাজটুকু করবেন, অতটুকুই কাজ, বাড়তি কিছু শো অফ করতে যাবেন না, বুঝতে পারছেন? এই সামান্য এতটুকুই সে বিরক্ত রইল। আর আমি যে কালকা সকাল থেকে রাতে 9টা পর্যন্ত তুমি বাড়ির গেটে দাঁড়ায় আছিলাম, এটা কি তুমি জানো? আপনি 9টা পর্যন্ত দাঁড়িয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, ভালো করছেন, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। তবে প্লিজ এখন থেকে একটু বুদ্ধি করে চলেন, বিরক্ত করেন না মানুষটাকে। কয়েকটা দিনের জন্য আসছে, একটু আরাম করে থাকুক। আপনাকে তো দেওয়াই হয়েছে ওকে একটু আরাম দেওয়ার জন্য, সেখানে আপনি ব্যারাম দিয়ে দিচ্ছেন, কথা বলতে 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 পাগল করে ফেলতেছেন। এটা কইরেন না ভাই। তুই এই মাত্র যে কথাটা কইলি না, এই যে ঘর জামাই বাড়িওয়ালা, এই কথাগুলো কিন্তু মেনে নিতে পারতেছি না। তোমার মাইনে নিতে হবে ভাইয়া। আচ্ছা স্যার, আপনি আমাকে আপনার এই সিক্রেটটা বললে আমিও আপনাকে আমার একটা সিক্রেট বলবো। বলো। ওই আগের মধ্যে একগাদা মিথ্যা কথা বানায় বললাম আব্বাকে যে না আমি এই বিয়ে করতে চাই না। আমি জাস্ট টায়ার্ড এই বিয়ে 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 শুনতে শুনতে। তুমি যদি সাইফের সামনে আর কখনো কোনোদিন বিয়ে শব্দটা উচ্চারণ করছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে,